চমৎকার করে আমার বাবাজি সাত্তার সরকার জীবের ভূমিকা থেকে অনেকগুলি কথা যুক্তি গান অনেক ভুল ধরছে রেখে তার ভাবের পরিবেশটাও ঠিক করে উনি বসলেন। আপনারা জ্ঞানীজন, এত কথা আমার বলার সময় নাই। তার প্রথম কথা হলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান বলছে, এই বিশ্ব সৃষ্টিতে প্রভু যা করেছে সবই ভুল। কইছে ঠিক আছে, কো হে কো কত আমার লাগে হইছে কো হে এখন গানের গাবার কো 5 লাখ টাকা দেব 5.5 লাখ আসে যদি জানতো হুসান আঁকবি তাহলে তো ভ্যাস ভ্যাসে আঁকতো না। এই একটা শেষ করলাম। আমার যুগে যুগে 70 যুগে নারায়ণ, ত্রেতায় রাম আসলেন, দাপরে কৃষ্ণ আসলো, কলিতে গৌরাঙ্গ আসলো। তারা এসে জীব ভালো করবে পারে নাই, কাজেই ভুল হয়েছে বিধায় যুগের পরিবর্তন হয়েছে। এই জন্য তো তুমি জীব। অনেক কথা। আরে বাবা রে বাবা, যে গরম দেখলাম জীবের, ভালো ভালো। সত্য ত্রেতা দাপর কলি, এটা কারে কয়? এটা তুমি বোঝো নাই, সেটা আমি তোমার বোঝাবার জন্য চেষ্টা করব। বড় লোকদের জন্য টাকা পয়সা আল্লাহ বেশি দেয়, গরিব মানুষের দেয় না। তার মধ্যে মুন্নু মিয়ার নামটা খুব বড় করে কইছে আপনার এলাকার মানুষ। কামলা দেওয়া লাগবে বলে মুন্নু মিয়া যে মাইসিরে যতদিন মাইসিরে ভাত খাওয়ায়, তোর বাড়ি এলে তুই ঠাস করে তলে ভরে মরে যাবি। নাহলে বাড়ি ছেড়ে বলাবি। 6 মাসের বাড়ি সে 64,000 মানুষের রিজিকের ব্যবস্থা তার কাছে আছে। 64,000 মানুষ, এক একটা মানুষের বাড়ি 4 জন করে ধরেন, তাতে কত দিয়ে হয়? খালি ওই টিহা কয়টা টিরাক দিয়ে তোর বাড়ি পাঠাবো, তুই টিহা দিয়ে মরে যাবি। টাকা কান দেওয়া লাগবে না, কি কর বেশি না, 4-5 কোটি টিহা এনে ছাত্রের সামনে ধরলেও ঠাস করে মরে যাবি টিহা দিয়ে। ওই যে 50,000 দিয়ে টাকা তো মুন্নু মিয়ার কাম না। ওই যে মুন্নু মিয়ার এই যে ই আছে না আমাকে, ওই যে ইসলামপুরে শ্রমিক মুন্নু শ্রমিক, সেখানে একটা মেশিন ভাঙছিল, তার দাম হইল 400 কোটি টাকা। সেটা ওই মানে রাজনৈতিক জ্ঞান নামে ভাঙছিল। মুন্নু মিয়া কইলে আমি এইটা আর কিনুম না, কইলে স্যার তাহলে আমরা না খাই মরে যাব। তো উনি কইল আমি এত টাকাতে কিনে দিলাম, আর তো রক্ষা করে পারলি না, অথবা আমি এটা কিনেই দেব না। পরে জনগণ যখন হাত পা জড়াই ধরলো, আবার ওইটা কিনে আইনে দিল। এই জন্য মুন্নু মিয়ার টাকাটা বেশি করে বরাদ্দ করি। তোমার হাতে হইলো 8 জন, যা লাগবে আমি তোমার তাই দিই। 10,000-এর উপরে একটা বেশি দিন। এগুলি কইয়া বাজান জিপ, এগুলি জিপ পরমের পালা না। একটা জিপ তার পরমের সঙ্গে কিভাবে মিশবে, কিভাবে পরমকে লাভ করবে, এটা হলো জীবার পরমের পালা। তর্ক কয় বছর করবে? এ পর্যন্ত যতটি বয়াতি বাংলাদেশে জন্ম নিছে তর্ক করতে করতে চলে গেছে। আবার সামনে যারা আসপড়াও করবো,
আল্লাহ কিন্তু আল্লাহ থাকবো। তোমার মতো মানুষ আল্লাহরে মানলেও আল্লাহ, না মানলেও আল্লাহ, আল্লাহ। ওই যে আমার লকাই ভাই চিনে, আমার চাচার নাম ছিল নূরে মস্তান। আমার চাচা আমারে কইতো পরের সওয়ালে হালা কইলে জীবন রে বাজান কইলি হয়ে উঠে, সওয়াল হলো পরের সওয়াল। আর কথাবার্তা শেষ, বান্দাই জায়গায় ঠগা। এখন গন্ধম নিয়ে একটা বিচার শোনো। গন্ধমটা এ সম্বন্ধে বহুত গান সাধকরা গাইছে, আব্দুর রশিদ সরকারও গাইছে, আমরাও গাই। মূলত গন্ধমটা হলো পৃথিবীতে আসার একটি ব্যবস্থার যে পথ, তার নাম হইল গন্ধম। এটা খাওয়ার বিষয় না, এটা ব্যবহার করার বিষয়। এই বিষয়টা জানতে হবে। যদি ব্যবহার প্রয়োগ বিধি তুমি জানো, তাহলে সেভাবে তুমি ব্যবহার করলে তোমার গন্ধম দৈরে হয়ে থাকলেও তোমার পাপ হইব না। আচ্ছা, গাছ কোনদিন আটপের পারে এমন গাছ দেখছেন? কি কন কথা কন না, আল্লাহ রে আমি দেখি নেই। গাছ কোনদিন আটে দেখছেন? না, আমি আদম জেনে যায়, গন্ধম গাছ হেনে যায়। তাহলে এই গাছটা কি? বাউল কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলছে, সেখানের মধ্যে বলছে এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে ফুটাইল ফুল। সেখানের মধ্যে লেখছে যে এই গন্ধম খেয়ে আদম হইল গুনাহগার, আজবদি সেই গন্ধম করতেছি আহার হযরত আদম হাওয়া তার গন্ধম। এটাই হইল তার কথার মূল। এই বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়া ফুটাইছে ফুল। গন্ধম এর উপর আর কিছু বলা লাগবে, এটা আমার ভাও বেচাল করার দরকার নাই। এটা ব্যবহার বিধি, প্রয়োগ বিধিটা জানবা, জানার পরে ব্যবহার করলে আর সমস্যা হবে না। আদম গন্ধম খেয়ে কানছে, আদম বেচতে নেও নাই কেন? আদম আগেও ব্যস্ত ছিল, এখনো ব্যস্ত আছে, সামনেও ব্যস্তই থাকবো। কি কন বাবা, যে কথাটা খারাপ বলছি? আমার দাদা হযরত গান লিখছে, আদম গন্ধম খাইল কেমনে, মুলকে আদম হতে বিকাশ একাই বিশ্ব ভুবনে, আদম গন্ধম খাইল কেমনে। আদম রে তো বেচতে হওয়াই থার জন্য আল্লাহ বানাই নাই, বানাইছে? কোরআন শরীফটা পড়েন, ওয়াসকা রাব্বুকা লিল মালাইকাতিহি ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। খলিফা, এই পৃথিবীর খলিফা হলো আদম। তাকে খলিফা বানাই এই পৃথিবীর মধ্যে পাঠানো হয়েছে। এটা বেস্তের মধ্যে শোয়াই থাকবার জন্য, তোমারে আমারে বাইনা করে আনছে গান গাওয়ার জন্য, হওয়াই তোমার জন্য আনে নাকি? কি রে বাবা? তাহলে আদমকে পাঠানো হয়েছে প্রতিনিধি করে, আদম প্রতিনিধিত্ব করবে, এই জন্যই আদমকে বানানো হয়েছে। আদম বেহেশতেই ছিল, বেহেশতে আছে, বেহেশতেই থাকবে। আর আমরা যে আদম হইলাম, এটা বনি আদম। এই আদম গন্ধম খেয়ে যেটা আমরা বলি, সে আদমের একটা বিষয়। শোনো, একলা একলা কোনদিন জজের কাছে যাওয়া যায় না, যাওয়া যায় না, একজন উকিলের প্রয়োজন আছে। তো আদম উকিল না চিনার কারণে হইলে কান্দাকাটির ব্যবস্থা হয়েছিল। যখন চিনছে তখন আর কান্নাকাটি করা লাগে নাই। কোরআন শরীফটা পড়বা, ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা আদমের উপরে দয়া করে কিছু বাণী শিক্ষা দিলেন, সেই বাণীগুলির উসিলায় আল্লাহ পাক তার সেই মনের বাসনাকে পূরণ করেছিলেন। ভুল, সবই ভুল। আমার পালাতো গামু একটা কথা, আমার বহুদিন তো আপনাকে সিঙ্গের দিয়ে গান বাজনা গাইলাম, আল্লাহ অনেক গান গাওয়াইলো, নবী রাসূল ওলি আল্লাহদের কথা জীবন ভিড়ে কইলাম। আমি আমার একটা গল্প আপনাকে শোনাবার চাই, বলেন, শুনবেন? এই গল্পটা কিন্তু আমার ব্যক্তিগত
গল্প তারপরে গল্পটার মধ্যে একটা শিক্ষণীয় বিষয় আছে। আছে। তোমার সাথে গল্পটা করি বাবা। আল্লাহ আমারে ডাক দিয়েছিল একদিন, ডাক দিয়ে কইলে আবুল সরকার শুনে যাও। তা আমি কইলাম কি কও? কইলে তুমি কি পৃথিবীতে যাবের চাও? তা আমি কইলাম হ আল্লাহ যাবের তো চাইছিলাম, সবাই যখন গেল তাহলে আমি যাবো না কেন? কয়টায় যাও দুনিয়াতে বেড়ে এই সুখে, তা দুনিয়ায় তো তুমি যাব, আস্তে দুনিয়ায় তো তুমি যাবা থাকবা মোটে 20 বছর। কয় বছর? আল্লাহরে কই আল্লাহ এটা কি মনে হইল? কত নবীর 1000 বছর 800 বছর মাইসি বাঁচে, আর আমার মোটে 20 বছর দিলে আমারে কয়টা দিন তুমি বাড়াই দাও। কারণ 20 বছরে কি করবানি? একটু ভালো করে বিয়েও তো করে পারবানি। বিয়ে আবার হাপবি। আল্লাহ কয় আমার কাছে তাইও নাই রে, আমি এখন কি করি? আমি বললাম আল্লাহ এই যে একটু আগে যে গাদারে 60 বছর আয়ু দিছে আল্লাহ। আল্লাহ কইল যে তুই এই দুনিয়ার মধ্যে যাবি, আর এই যত বোঝা বিরে আছে তুই টাইনে বেরোবি। আল্লাহ গাদা হইনে কাইন্দে দিয়ে কইলে আল্লাহ এত বোঝা আমার টানার কায়দা নাই, তুমি আমার 30 বছরের দাও। আল্লাহ তাই দিল গাধারে। তাহলে আর বাঁচলো কয় বছর? হতে 30 বছর। তা আমি কইলাম আল্লাহ ওই যে গাধা যে 30 বছর ছুঁয়ে গেল, ওই 30 বছর তুমি আমারে দাও, আমারে দাও। আল্লাহ কয় বুঝিস কই তোর কাছ থেকে গাধার বোঝা পাওয়া রাখবো। আমি কইলাম আল্লাহ গাধার বোঝা আমার বাঁচা লাগবে কয়েকদিন। কয়টা দিলাম? তাহলে কয় বছর হইল? 50 বছর। আল্লাহরে কইলাম আল্লাহ এ তো বিয়ে তোমা করবানি, জোলাবনে তো ভালো করে বিয়ে দিয়ে দিবেন ভারবাই নিয়ে, তার কয়টা দিন বাড়াই দাও। আল্লাহ কয় আয়ু তো নাই রে। আমি কইলাম ওই যে কুত্তের যে 20 বছর দিছিলে, কুত্তের আল্লাহ কইছিল তুই খালি আইতে গুটে খাইয়ে বেড়াবি। কুত্তে কইলে এত আইতে আমার খাবার কাটা নেই আল্লাহ, তুমি আমার 10 বছর কমাই দাও। এই কুত্তের যে 10 বছর দিলে আর 10 বছর যে বাঁচলো, এই 10 বছর আমারে দাও দাও। কথা বুঝিস কইল তুই কিন্তু আইতে গুটে খাইয়ে বেড়াবি। খাবো, সমস্যা আমি বললাম খাবানি, সমস্যা নাই। কয় বছর হয়েছে? 60 বছর হইল, এরপরও আশা পূরণ হয় না। 60 বছর হইল, ছেলে মেয়ে বিয়ে দেবো, নাতি নাত করে একটু বিয়ে দিয়ে দেবো, হে সময়টা তার বাবাই নিয়ে। তার কয়টা দিন আল্লাহ বাড়াই টারাই দেও। আল্লাহ কইছে আর তো সময় নাই রে আমার কাছে। তা আমি কইলাম যে কাম করো আল্লাহ, ওই যে বান্দর যে 20 বছর দিছিলে, বান্দর আল্লাহ কইলো তুই এই গাছ গাছে, এই গাছ তো ওই গাছে, ওই গাছে তো ওই গাছে, এই লাফাই লাফাই তুই খাবি। তুই এই বানর কইলে আমি এত লাফার পারম না, তুমি আমার 10 বছর কমাই দাও। আল্লাহ 10 বছর কমাই দিল, ওখানে রইল 10 বছর। কইলাম যে 10 বছর আমারে দাও। আল্লাহ কয় বুঝিস কই তোর কিন্তু কুড়াই কুড়াই খাওয়া লাগবে, লাফাই লাফাই খাওয়া লাগবে। আমি কইলাম ঠিক আছে। কয় বছর আনছি? লাফাই লাফাই খাবো। 70 বছরের আয়ু নিয়ে পৃথিবীতে আইছি। 20 বছর যখন চলে গেল, 20 বছর ভালোই আছিলাম বাবা, ভালো আছিলাম না? যেখানে খুশি সেখানে যাইতাম, কাউকে আমি পরোয়া করতাম না। আমাকে দেখে কত মানুষ ভালোবাসতে চাইছে। 20 বছর যখন বয়স হয়ে গেল, বাপসা ছাড়া বুদ্ধি করে শিবালাইতে একটা মেয়ে মানুষ নিয়ে আমার পিঠের উপরে চাপাই দিল। এই যে গাদার বোঝা পাওয়াটা শুরু করলাম। গাদা তবু মাঝে মাঝে জিরেইতে পারে, আমি আর জিরেবে। তখন রাত্রে শুয়ে শুয়ে চোখের পানি ফেলি,
আমার মালিক আমাকে বলেছিল তোর কিন্তু গাধার বোঝা বইতে হবে, রিক্সা চালাবেন, ব্যবসা করবেন, যত কিছুই করেন, ওই মানুষটার মন জোগায় আর কোনোদিন চলতে পারলাম না, তার চাওয়ার চাহিদা কোনোদিনও পূরণ করতে পারলাম না। এই গাধার বোঝা বইতে বইতে আমি আর আমার মালিকের নাম নেওয়ারও সময় আমি আমার রহমান চান্দের একটু গোলামি করতে পারলাম না, আমার সুবান বাবার একটু গোলামি করতে পারলাম না, আমার রশিদ চান্দের কাছে একটু কাছে বসে মনের দুইটা কথা কমো সে সময়টাও পাইলাম না। এই গাধার বোঝা বইতে বইতে এখন আর পিঠে কুলায় না। সাত্তার বাবা তুমি তো জানো কত গান করি আমি, মাসে দুই একটা দিন যদিও কামাই যায়, বাড়িতে যাই, সন্ধ্যার সময় একটু চণ্ডীপুর স্ট্যান্ডে চা খাইতে যাই, নিজের কিছু বন্ধু বান্ধবরা আছে, আমাদের ওখানে একজন মাস্টারের একটা ঘর আছে, আমরা কিছু লোক সেখানে কথাবার্তা বলি, কথাবার্তা বলতে বলতে দেখি রাত 11টা 11:30 বাজে গেছে, তখন বাসায় আসি, আইসে দেখি বাড়ির মানুষটা ঘুমাই রয়েছে, ডাক দিলাম, কয়েকটা ডাক দেওয়ার পরে ঘরের দরজা খুলছে, খুইলেই উনি বাতিটা জ্বালাই দিয়ে আবার যে শুয়ে পড়ে। আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, আমার কটা খাইতে দিবা না? কইলে দেখো যে টেবিলের উপরে বাড়া আছে, তুমি খাও, আমি শুয়ে পড়লাম। বাবুল বাবা যাই দেখি এক পাশ থেকে পিঁপড়ে খাইতেছে, আর এক পাশ থেকে তেলা পোকায় খাইতেছে, আর এক পাশ থেকে শিকে তরকারির মধ্যে মুখ দিয়ে দাপাদাপি করতেছে। চোখের পানি আর বাদ মানলো না। আমার মালিক বলেছিল তুই ঝুটা খেয়ে বাঁচবি, ওই যে কুকুরের যে ওটা আমি এনেছিলাম, আমি এখন এটে কুটো খেয়ে বাঁচি, পিঁপড়ের খাওয়াটা খাই, তেলা পোকার খাওয়াটা খাই, শিকের খাওয়াটা খাই, আর চোখের পানি ফেলি। কেন আমি কুকুরের জন্মে আসলাম? ছেলে মেয়ে বড় হয়েছে, 4 জন ছেলে আপনার, ওরা সবাই বড় হয়ে বিয়া থোয়া করলো। ওরে তুমি ভুলি না ও তুমি ভুলি না ও হৃদয়ে
বিয়ে থা করে একজন চাকরি করে দিনাজপুরে, একজন চাকরি করে ফরিদপুরে, একজন চাকরি করে ঢাকায়, আর একজন চাকরি করে মাদারীপুর। যাদের জন্য জীবনটা শেষ করলাম ওরা পৃথক হয়ে গেল, আমারে কেউ ভাগের মধ্যে নিল, আরে জমি ভাগ করে নিল। তোর বিরহে পুইরা হইয়াম সাই সার, তোর বিরহে পুইরা হইয়াম সার, কি দিয়াছে বেঁচে থাকি ওই বলদার দিয়াছে ওরা ওদের যা যা ছিল ছেলে মেয়ে স্ত্রী